এই পিঠেটা বানাতে সকলেই কম বেশি ভয় পায়। আজকের এই রেসিপি দেখলে তোমরা আর ভয় পাবে না। খুব সহজেই কিন্তু এই তালের পোড়া পিঠাটা গ্যাস ওভেনেই বানিয়ে নিতে পারবে। এটা খেতে খুবই মজার হয়। বন্ধুরা, এই রেসিপিটা এত সহজভাবে দেখিয়েছি যে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এই তালের পোড়া পিঠা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা মেজারিং কাপ নিয়েছি, এতে করে 2 কাপ তালের কাত নিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণটা নেবে, স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে। এইবার একটা বড় সাইজের কাপ নিয়েছি, তাতে করে আমি 1 কাপ শুকনো সেদ্ধ চালের গুঁড়ো দিলাম। এইবার দিলাম 1/2 কাপ আতপ চালের গুঁড়ো। অবশ্যই আতপ চালের গুঁড়ো দিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা একটা খুব সুন্দর সফট টাইপের হবে। এবার সামান্য পরিমাণে লবণ দিলাম, আর ওই কাপে মেপেই 1/2 কাপ গরুর লিকুইড দুধ দিলাম। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনির সিরা। আমি আগের দিন মিষ্টি বানিয়েছিলাম, যে চিনির সিরাটা আমার বেঁচে গিয়েছিল, সেই চিনির সিরাটাই আমি এখানে ওই কাপেরই 1 কাপ মেপে দিলাম। তোমরা তোমাদের মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দেবে। এইবার যেটা করতে হবে, সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। ছোট ছোট যে খুঁটিনাটি টিপসগুলো আছে, সেগুলো যদি তোমরা দেখো, তোমরাও কিন্তু খুব সহজে এই তালের সিজনে এই পোড়া পিঠাটা বানিয়ে খেতে পারবে। আর অনেকেই ভয় পায় এই পোড়া পিঠাটা বানানোর, যে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে, কেমন হবে, অনেক কিছু মানে ভেতরে প্রশ্ন থাকে। তো আমার আজকের এই রেসিপিটা দেখার পর তোমাদের আর কোনো ভয় লাগবে না। খুব সহজে গ্যাস ওভেনে কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো আমি আবারও 1 কাপ জল দিলাম। জলটা কিন্তু একবারে দেওয়া চলবে না, অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। একবারে দিলে হয় পাতলা, না হয় মোটা থেকে যাবে। তো তাই অল্প অল্প করে আমি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। বন্ধুরা, তোমাদেরকে একটা অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার কাছে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখো, যাতে আমি এরকম সহজ সহজ রেসিপি যখনই আমি আপডেট দেব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। ব্যাটারের থিকনেসটা কেমন দেখিয়েছি তোমরা আরেকবার দেখে নাও। এইরকম থিকনেসটা করার পর আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কড়াইটা। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো, রেখে অনবরত কিন্তু খুন্তিটা নাড়াচাড়া করব, না হলে কিন্তু কড়ার তলায় ব্যাটারটা লেগে যাবে। তো তাই কিন্তু খুন্তি নাড়ানো বন্ধ করা চলবে না, অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। করতে করতে আস্তে আস্তে এটা কিন্তু গাঢ় মোটা টাইপের হয়ে যাবে। তো আমি 1 থেকে 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছো অনেকটাই মোটা মোটা হয়ে গেছে। এইরকমভাবে যতক্ষণ না একদম মোটা মোটা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এরকম করব। তো আরও 4-5 মিনিট পর দেখাচ্ছি, দেখো কত সুন্দর, মানে আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছে ব্যাটারটা। এইভাবেই কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করব, যাতে না কড়াইয়ের তলায় লেগে যায়। ব্যাটারটা আগের থেকে অনেকটাই কিন্তু মানে মোটা হয়ে গেছে, কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। তার মানে বুঝে নিতে হবে এবার আমার এটা পারফেক্ট হয়ে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 মুঠো ভর্তি করে কুচনো নারকেল। তোমরা চাইলে মানে কুড়েও দিতে পারো, কিন্তু কুচিয়ে দিলে যখন মুখে এটা খাওয়ার সময় চেবানো হবে, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইবারে নারকেলটাকেও ওই ব্যাটারের সাথে ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি, যাতে নারকেলটা এক জায়গায় না দলা বেঁধে যায়, সমস্ত জায়গার মধ্যে নারকেলটা যায়। তো আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তোমাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি, দেখো একদম খুন্তি দিয়ে যখন তুলবে, খুন্তি থেকে কিন্তু চট করে ছেড়ে পড়ে যাবে না। তার মানে বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখে বুঝতে পারছো, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এইবার আমি একটা কেক টিন নিয়েছি। তোমরা তোমাদের হাতের সামনে যেমন পাত্র পাবে, অ্যালুমিনিয়াম কিংবা স্টিল, যে কোনো পাত্র পাবে নেবে। তারপর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। দেখে বুঝতে পারছো অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি তলায়। কেন জল দিলাম সেটা তোমাদেরকে পরে বলবো। তো এইবার ওপরে 2টো কলা পাতা আমি পরপর দিয়ে দিচ্ছি। স্কিপ না করে দেখো, ছোট ছোট টিপসগুলো তোমরা বুঝতে পারবে, তাহলে তোমাদের পিঠেটাও পারফেক্ট হবে। কলা পাতাটাকে সুন্দর করে মানে লাগিয়ে দিয়েছি ওই পাত্রের গায়ে।
তারপর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ওই ব্যাটারটায় খুন্তির সাহায্যে ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণটা কম বেশি নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি কিন্তু বেশ কিছুটা ব্যাটার ওই পাত্রে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এই অবস্থায় প্রচণ্ড গরম, কারণ এক্ষুনি আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেছি। আর এটা কিন্তু ঠান্ডা করা চলবে না, ঠান্ডা করলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর বাটিতে জল নিয়েছি, যেহেতু ব্যাটারটা প্রচণ্ড গরম, এমনি হাত দিলে হাতে কিন্তু তাপ লেগে যাবে। তার জন্য ঠান্ডা জলে আমি হাত দিয়ে তারপরে এটাকে সুন্দর করে হাত দিয়ে একটু মানে জেকে সেট করে নিচ্ছি, নাহলে কিন্তু ভেতর থেকে ফাঁকা মানে থেকে যাবে, তখন পিঠের ভেতরের থিকনেসটা ভালো আসবে না। দেখে বুঝতে পারছো, আমি একটা পার্ট দিয়েছিলাম, সেটাকে আমি হাত দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পর আবারও যে ওপরের পার্টটা আরেকবার আমি দিচ্ছি। দেখো, দেখে বুঝতে পারছো। তোমরা একটু আমার মানে ভিডিওটার দিকে ভালো করে লক্ষ্য করো, স্কিপ করবে না, লক্ষ্য করো কিভাবে বানাচ্ছি। আবারও আমি ওই ঠান্ডা জলে হাত দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে সেট করে নিতে হবে। একটু বেশ হাতে করে মানে জেঁকে থেবড়ে মানে সেট করতে হবে, যাতে ভেতরে না ফাঁকা থেকে যায়। আমি কিভাবে করছি তোমরা একটু লক্ষ্য করো, লক্ষ্য করলে বুঝতে পারবে। তো আমার পুরো ব্যাটারটাই দেওয়া হয়ে গেছে। এইবার আমি অল্প অল্প করে সুন্দর করে এটাকে সেট করে নিচ্ছি, না জল দিয়ে একদম উপরটা প্লেন করে নিয়েছি। দেখে বুঝতে পারছো কেমন, একদম যাতে না এবড়ো খেবড়ো থাকে, তোমরাও এরকম করে নেবে। এবার যেটা করতে হবে, আমি কিছুটা নারকেল বাঁচিয়ে রেখেছিলাম, সেই নারকেলটা ওপর দিকে দিয়ে দিচ্ছি। এটা যাতে পিঠেটা দেখতে সুন্দর লাগে তার জন্য। পুরোটাই দিয়ে দিলাম, আমার দেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এবার যেটা করতে হবে, যতটা ওপর থেকে একটা কলা পাতা এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। দেখো আমি যেভাবে করছি তোমরাও কিন্তু একই রকমভাবে করবে, দেখবে একদম পারফেক্ট হবে। তো কলা পাতাটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে কড়াইও বসাতে পারো। ডেকচির মধ্যে আমি কিছুটা জল দেব, বেশ কিছুটা জল দেবো, মানে 250 ml মতন আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটা আমি ওতে স্ট্যান্ড বসিয়ে দেব। দেখো, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর এইবার যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা দেব, কিন্তু তার আগে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দিয়ে জলটাকে আমি একটু প্রথমে ফুটিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে 0 করে দিয়েছি। দিয়ে আমি ব্যাটার যে রেডি করে রেখেছিলাম সেই পাত্রটাকে এর মধ্যে সমান করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে একটু সমান করে বসানোর চেষ্টা করছি, তোমরাও এইভাবে করবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় মানে 1 ঘন্টা মতো পরে এটাকে আমি চেক করে দেখেছিলাম, তখন হয় না। তো তারপরে আমি উপরে কলাপাতাটা সরিয়ে নিয়েছি, যাতে উপরের কালারটা খুব সুন্দর আসে। কলাপাতা থাকলে কিন্তু উপরের কালারটা এত সুন্দর আসবে না। আমার ঘন্টা দেড়েক মতো সময় লেগেছে। এবার আমি কাঠি দিয়ে চেক করে নিলাম, কোনো লাগছে না। হাত দিয়েও দেখে নিলাম, লাগছে না। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটা আমি মানে ছাড়াশি দিয়ে নামিয়ে নিচ্ছি। খালি হাতে ধরতে যাবে না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা পারফেক্ট হয়েছে, একদম সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর এসেছে। এবার ঠান্ডা হয়ে গেছে, অবশ্যই একদম ঠান্ডা করে এটাকে ডিমোল্ড করতে হবে। ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরি নিয়েছি, সাইডটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম যেহেতু কলা পাতা দেওয়া আছে, খুব সহজেই বেরিয়ে আসবে। তোমরা চাইলে কলা পাতাটা আরও 2-3টে দিতে পারো, তা এতে করে কোনো লাগবে না, খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো আমি চারধার থেকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি ডিমোল্ড করেছি। হাত দিয়ে একটু চাপড়ে দিলাম, চাপড়ে দিয়ে এটাকে তুলে নিলেই কিন্তু উঠে আসবে। দেখো কত সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে। আর নিচের তালার কলাপাতার কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে ভেতরে কি আছে। দেখলে তো পুরো অবাক হয়ে যাবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। সবাই বলে উনুনে না হলে নাকি পোড়া পিঠে হয় না, স্বাদ ভালো হয় না, কালার ভালো আসে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখার পর তোমরাই বলো কালার ভালো এসেছে কিনা। কত সুন্দর কালার এসেছে, ওপরের দিক থেকেও পেছনের দিক থেকেও। এবার একটা আমি থালা নিয়েছি, ওই থালার মধ্যে আমি পিঠেটা রেখে দিলাম। রেখে দিয়ে ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। সাইডটা একটু এবড়ো খেবড়ো হবে, এগুলোকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো আমি সাইডটাকে একটু কেটে সরিয়ে দিলাম।
দিয়ে মাঝখান থেকে তোমাদেরকে সুন্দর করে পিস পিস করে দেখাচ্ছি, দেখো। আর খুব সুন্দর নরমও হয়েছে, কোনো চিটালো ভাব হয় না, একদম পারফেক্ট হয়েছে। তো দেখো, ছুরি দিয়ে পুরো একদম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মানে পিসটা একটু পছন্দ মতো করে নেবে। এবার দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা পিস কত সুন্দর হয়েছে, আর ভেতরে পুরো নারকেলগুলো একদম প্রত্যেকটা কামড়ে পড়বে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কে কোথা থেকে ভিডিও দেখছো তাও কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি, টাটা।